গ্রামের রাস্তায় ধুলো উড়িয়ে এগিয়ে চলেছে গরুর গাড়ি। শোনা যাচ্ছে তার ক্যাচর ক্যাচর শব্দ। হারিয়ে যেতে বসা সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়। বাঁকুড়ার সাপুড়ার প্রাচীন পৌষ মেলাকে কেন্দ্র করে ফিরে এলো পুরনো স্মৃতি। গ্রামের এই দৃশ্য দেখে অনেকেরই মনে পড়বে সুনির্মল বসুর লেখা সেই বিখ্যাত গান, ওই চলেছে গরুর গাড়ি মাঠের পাশে, কাঠের চাকায় ক্যাচর শব্দ আসে। মেলার আবহের সঙ্গে এই গান যেন মিলেমিশে একাকার। এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রামেগঞ্জেও। গরুর গাড়ির স্থান দখল করে নিয়েছে অটোরিকশা, টোটো, অটো ভ্যান, মোটর বাইক। এমন সময় গরুর গাড়িতে চেপে মেলা দেখতে যাওয়ার দৃশ্য যেন এক টুকরো জীবন্ত ইতিহাস, যা দেখে অনেকেই ফিরে যাচ্ছেন তার শৈশবে। একটা সময় গ্রামের মেঠো রাস্তায় যাতায়াতের প্রধান ভরসা ছিল গরুর গাড়ি। দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে গরুর গাড়িতে চেপে মানুষজন আসতেন মেলা দেখতে, কেনাকাটা করতে, আনন্দ ভাগ করে নিতে। কালের বিবর্তনে এখন সেই ছবি হারিয়ে গেলেও আচমকা তার এক ঝলক পাওয়া গেল সাপুড়া পৌষ মেলায়। মেলার ভিড়ের মধ্যে হঠাৎ করেই দেখা মিলল গরুর গাড়ি। হ্যাঁ, সচরাচর গরুর গাড়ি দেখা এখন গ্রামে গঞ্জেও মেলে না। তাই গরুর গাড়ি দেখে কেউ কেউ মোবাইলে ছবি তুললেন, কেউ বা আবার ফিরে গেলেন ছোটবেলার স্মৃতিতে। গাড়ি চাপলেন তাহলে নাকি? আগে চেপেছেন? কেমন লাগছে? হ্যাঁ, আচ্ছা, কোথায় এসেছেন আপনি? আচ্ছা, আপনার নাম? এবার শুনে নি সেই মানুষটার কথা যার হাত ধরে ফিরেছে এই পুরনো স্মৃতি। মানিক পণ্ডিত 6 কিলোমিটার দূর থেকে গরুর গাড়ি নিয়ে এসেছেন মেলা দেখতে। কি করতে আসছেন এখানে? আগে তো গরু গাড়ি দেখা যেত, এখন দেখা যাচ্ছে না, এই কম দেখা গেল আপনাকে। আচ্ছা, তো সপরিবারে এসেছেন? হ্যাঁ, এখানে মেলা দেখবেন নাকি? মেলা দেখবো। আচ্ছা, খাবো। কখন বাড়ি যাবেন? বাড়ি এই 4টে 4:30টার মধ্যে ঘুরে পড়বো। আচ্ছা, কত দূর বাড়ি? বাড়ি এখান থেকে 6 কিলোমিটার দূরে। মেলার পথে এই গরুর গাড়িটি শুধুমাত্র একটি দৃশ্য নয়, বরং হারিয়ে যেতে বসা ঐতিহ্যের এক নীরব প্রতিবাদ, যা মনে করিয়ে দেয় স্রোতে গা ভাসিয়ে আমরা যদি আমাদের সংস্কৃতি আর শিকড়কে ভুলে যাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আর কখনো এমন দৃশ্য দেখার সুযোগ পাবে না। তাদের কাছে অজানাই রয়ে যাবে গ্রাম বাংলার সহজ সরল জীবনযাত্রার এই সব কথা। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।